চেন্নাইয়ের সাথে গাছ লাগানোর প্রতিযোগিতায় কেউ পারবে না। এখন মনে হচ্ছে আইপিএলের ডট বলে গাছ লাগানোর উদ্যোগটাই চেন্নাইয়ের জন্য নেওয়া হয়েছে। বা একবার ভাবেন, একটি দল 120 বলের অর্ধেকই ডট বল দেয়। সেই দলের ব্যাটাররা কত বড় মাপের খেলোয়াড় বুঝতেই পারছেন। আয়ুষ মাহাত্রে ও ডেয়াল ব্রেভিস দলে নতুন, তাই তারা চেন্নাইয়ের খেলার নিয়ম জানে না। হুচুকে তারা হায়দ্রাবাদকে পিটিয়ে তক্তা বানিয়ে দেয়। না হলে তাদেরকে দিয়েও গাছ লাগানোর প্রতিযোগিতা করা হতো। দিবক হুডা, ধোনি, দুবে, স্যাম কারান, জাদেজা সুন্দরভাবে বৃক্ষরোপণ করিয়েছে, তাই আপনারা তাদেরকে ভুল বুঝবেন না। হায়দ্রাবাদ টসে জিতে চেন্নাইকে ব্যাটিংয়ে পাঠায়। আজকে মনে হচ্ছিল চেন্নাইয়ের প্লেয়াররা ভালো খেলবে, কিন্তু যেই দলের ওপেনার শুরুতেই ডাক মারে সেই দলের কি বা থাকে। আয়ুষ মাত্রে ও ব্রেভিস মিলে চেন্নাইকে বাঁচিয়ে দেয়, কিন্তু যেই তারা আউট হলো চেন্নাই তাদের পুনর্মন্তে ফিরে আসলো। যে যাই বলুক, বৃক্ষরোপণ ছাড়া যাবে না। চেন্নাইয়ের 11 ব্যাটার মিলে 155 রানের টার্গেট দেয়। এই টার্গেট দেখে গত বছর লখনৌর কথা মনে পড়ে গেল। আজকে তো 10 ওভারেই চেঞ্জ হয়ে যাবে। কিন্তু হায়দ্রাবাদের যে সময় কতটা খারাপ যাচ্ছে, তাই এই ম্যাচ দেখলেই বোঝা যায়। এই রান তুলতে তাদের মাথায় ঘাম ছুটে গেছে। অভিষেক শর্মা শুরুতেই ডাক মারে, হেডও মাঠে থাকার মুডে নাই। ঈশান কিষান আজকে বৃক্ষরোপণ করে হলেও খেলে হায়দ্রাবাদের মান বাঁচিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত 5 উইকেটের জয় নিয়ে মাঠ ছেড়ে হায়দ্রাবাদ, এবং চিপোকে এটাই তাদের প্রথম জয়। চেন্নাইয়ের মাঠের খরা তারা কাটিয়ে উঠলো। না জানি চেন্নাই কবে তাদের খরা কাটাবে, নাকি বৃক্ষরোপণে মনোযোগ দিবে। আর এইভাবেই চেন্নাইয়ের এবারের আইপিএলের যাত্রা শেষ হলো।